রাতুল তো এইখানে, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? আয়, উইশ করতে আসছিস? এদিকে আয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এর থেকে ছোট কোনো ফুলের তোড়া ছিল না? তুহিন শাট আপ। আরে চিল, জোক করছি। তো মনে করে আনছে তো। কি আনসার? প্যাকেট গিফট? কি গিফট আনছো দেখি? প্যাকেটে কি? শাড়ি? ও কি শাড়ি পরে নাকি? শাড়িতে তো কমফোর্টেবলই না। এসব উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কোত্থেকে? আসবে না কেন? ছোট্ট একটা শহর থেকে এসেছো, তোমার চিন্তা ভাবনা তো ছোট হবেই। ওর কি পছন্দ? ওর পছন্দ কি, বা ওর কিসে মন খারাপ হয়? এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা ধরলাম ছোট মোটো বিষয়। ওর মিষ্টি পছন্দ না ঝাল পছন্দ? ওর কিসে মন খারাপ হয়, কিসে মন খারাপ হয় না, কিসে মন ভালো হয়? কি একটা জিনিস, একটার উত্তর দাও তো শুনি আমি, একটার উত্তর দাও। পারবে বলতে? পারবে না, কারণ তুমি তোকে মন থেকে ভালোই বাসো না। খুব সুন্দর চেহারা, হাইট আর টাকা, এই কারণে ওর বয়ফ্রেন্ড হতে পারছো, কিন্তু টাকা পয়সা দিয়ে আসলে ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে এই ভালোবাসা মানুষটার মন বুঝতে হয়, ওর ফিলিংস বুঝতে হয়। আমি কাকেই বা কি বলতেছি? তুমি প্রেমের ফিলিংস কি করে বুঝবা? তুমি ভালোবাসার ফিলিংস কি করে বুঝবা? আই এম সরি ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি। আমার এরকম কোনো গিফট আনাই উচিত হয় না। সরি। রাতুল, না না, আই এম সরি, আই এম সরি, মাফ চাই। আচ্ছা, তোর কাছে কি মনে হয় আমি এত কষ্ট করে পড়াশোনা করে এখানে ভর্তি হয়েছি কিসের জন্য? শুধুমাত্র পড়াশোনা করার জন্য? না, ভুল। তুই এই ভার্সিটিতে আছিস, এই কারণে আমি এখানে আসছি। সবকিছু ছেড়ে ছুড়ে এখানে আসছি শুধুমাত্র তোর জন্য। সেদিন যদি তুই আরেকটু অপেক্ষা করতে আমার জন্য, অথবা ট্রেনটা যদি আরেকটু